আমার প্রশ্নকারী এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, তারাবির নামাজ 20 রাকাতের কোনো প্রমাণ আছে? তার উত্তরে আমি বলবো, তারাবির নামাজ 20 রাকাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন বলে সুনানে বাইহাকি শরীফের রওয়ায়াত আছে। অবশ্য সুনানে বাইহাকি শরীফের রওয়ায়াতটি সনদান একটু দুর্বল, কিন্তু তাআমুলে সাহাবা দ্বারা এ কথাটি শক্তিশালী হয়ে যায়। তাআমুলে সাহাবা দ্বারা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে সমস্ত সাহাবায়ে কেরাম, উনার পর হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ, উনার পর হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগ, এই সমস্ত সোনালী যুগে তারাবির নামাজ 20 রাকাতই পড়ে এসেছেন আকাবির আসলাফ বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুতরাং তারাবির নামাজ 20 রাকাত এটা প্রমাণ সিদ্ধ। আমি আপনাদের সামনে সুনানে বাইহাকি শরীফ 2য় খণ্ড এখন বের করে দেখাচ্ছি। সুনানে বাইহাকি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 495। এখানে তারাবির নামাজের রাকাত সংখ্যার একটি বাব রয়েছে। বাবু মা রুবিয়া ফি আদদে রাকাতিল কিয়ামে ফি শাহরে রমাদান। কিয়ামে রমজান সম্পর্কে নামাজের সংখ্যা, সালাতের সংখ্যা সম্পর্কে যা বর্ণিত হয়েছে। এই অধ্যায়ে ইমাম বাইহাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশ কয়েকটি হাদিস নকল করেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে ঐক্যমতে তারাবির নামাজ 20 রাকাত আদায় করা হতো। এর মধ্য থেকে আমি 3টি হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। প্রথম হাদিস, আখরাজাল ইমামুল বাইহাকি বেসানাদিহি আনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 ركعة। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসে 20 রাকাত দ্বারা তারা কিয়াম করতেন। 2 নম্বর হাদিস, আখরাজাল ইমামুল বাইহাকি বিইসনাদিহি عن يزيد بن رومان رضي الله تعالى عنه قال كان الناس يقومون في زمن عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان ب23 ركعة। يزيد بن رومان রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, লোকেরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসে 23 রাকাতের কিয়াম করতেন। 23 রাকাতের কিয়াম করতেন। ওই 23 রাকাত বিতির সহ। তারাবির নামাজ 20 রাকাত, বিতিরের নামাজ 3 রাকাত, মোট ছিল 23 রাকাত। 3 নম্বর হাদিস, আখরাজাল ইমামুল বাইহাকি বিইসনাদিহি عن عطاء بن السائب عن أبي عبد الرحمن السلمي عن علي رضي الله تعالى عنه قال دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس 20 ركعة قال وكان علي رضي الله عنه يؤتر بهم। হযরত আবু আব্দুর রহমান সুলমি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আবু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রমজান মাসে কারি সাহেবদেরকে ডাকলেন এবং তাদের মধ্য থেকে এক ব্যক্তিকে হুকুম করলেন তিনি যেন মানুষদেরকে 20 রাকাত নামাজ পড়ান। আবু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের পর মুসল্লিদেরকে নিয়ে বিতির পড়তেন। হাদিসগুলো মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন, সিকাহ বলেছেন। এই হাদিসগুলো গবেষণা করে উপমহাদেশের সেরা মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতওয়ায়ে মাহমুদিয়ার মুসান্নিফ
তিনি ফতোয়ায়ে মাহমুদিয়া 7 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 257 এখানে তিনি উল্লেখ করেছেন, ওয়ালিল জমহুর মা রাওয়াহুল বাইহাকিয়্যু বিইসনাদিন সহিহিন আনিস সাইব ইয়াজিদা عن السائب بن يزيد رضي الله عنه قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه ب20 ركعة وعلى عهد عثمان وعلي مثله। আমার কথা হাদিসগুলো আমি বাইহাকি শরীফ থেকে আপনাদের সামনে পড়েছি এবং গবেষণার বিষয়ে বলতেছি। জমহুর উলামায়ে কেরাম ইমাম বাইহাকি সাহেবের সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসকে সহিহ বলেছেন, ঠিক তেমনিভাবে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণিত হাদিসকেও সহিহ বলেছেন। এবং আবু আব্দুর রহমান সুলমি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত হাদিস, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা বর্ণনা করেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বিতির পড়াতেন এবং এক ব্যক্তিকে তারাবির ইমাম বানিয়েছিলেন, একজন কারি সাহেবকে, যে কারি সাহেব 20 রাকাতের তারাবির নামাজ পড়তেন। এই হাদিসগুলো সহির দরজায়। এ সমস্ত হাদিস দ্বারা এ কথাটি প্রমাণিত হলো গোটা সাহাবায়ে কেরাম ঐক্যমত্যে তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছেন। এর নাম ইজমায়ে সাহাবা। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, যারা কামিল মুসলমানদের জমাতের বিরুদ্ধে চলে এরা গুমরাহির পথে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কামিল মুসলমান, বিজ্ঞ মুসলমানরা একমতে যে আমলগুলো করেন, যে মানুষ এর বিপরীতে যায় সে আল্লাহর রসুলের সন্তুষ্টির পথের বিপরীতে গেছে, জাহান্নামের পথে চলে গেছে। আল্লাহ তাকে জাহান্নামের পথেই চালাবেন। নুয়াল্লিহি মা তাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম, শেষ পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। সুতরাং সাহাবায়ে কেরামের ইজমা উম্মতের জন্য অকাট্য দলিল, যে ইজমা কোরআনের কোনো নস্যের ভিত্তিতে না হয় হাদিস শরীফের কোনো নস্যের ভিত্তিতে ঘটেছে এবং কোরআন হাদিসের মশহুর কোনো নস্যের বিপরীত নয়, এমন ইজমায় উম্মত মানা অতীব জরুরি। আজ যারা তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত ইত্যাদি বলে বাড়াবাড়ি করতেছে, ওরা সাহাবায়ে কেরামের আদর্শ বিরোধী। সাহাবায়ে কেরামের আদর্শ বিরোধী। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ বিরোধী মানুষ কখনো প্রকৃত মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরামের বিরোধী হওয়া মুনাফিক হওয়ার আলামত। হাদিস শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমার সুন্নতকে মজবুতভাবে ধরবে এবং আমার খুলাফায়ে রাশিদিনের তরিকাকে তোমরা শক্তভাবে ধরবে। 3 খলিফার আমলে যখন বড় বড় মুহাদ্দিসিন সাহাবায়ে কেরাম জিন্দা, বাহরুল হাদিস, হাদিসের দরিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনিও 3 খলিফার পিছনে তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। জীবন ভরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো হাদিসের দরিয়া, হাদিসের সাগর তারাবির নামাজ 20 রাকাত পড়লেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের দরিয়া তারাবির নামাজ 20 রাকাত পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দরিয়া সাগর তারাবির নামাজ 20 রাকাত পড়লেন। আজকাল তথাকথিত হাদিস অনুসরণের দাবিদাররা এই সমস্ত হাদিসের ধারক বাহক সাহাবায়ে কেরামের আদর্শের বিরুদ্ধে চলে গেছে। ওরা সাহাবায়ে কেরামের আদর্শ বিরোধী। ওরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, সমাজের মধ্যে বাড়াবাড়ি সৃষ্টি করে মুসলমানদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চায়, ফিতনা ঘটাতে চায়, মুসলমানদের মধ্যে ফিতনা বাড়াতে চায়। সুতরাং আমি সমস্ত মুমিন মুসলমান ভাইদেরকে করজোড়ে আবেদন করব, আপনি ভালোভাবে চিন্তা করেন। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমতে আমল করলেন যে আমলটি, সেই আমলটি ভুল হয়ে এটা কিভাবে হতে পারে? সাহাবায়ে কেরাম তাআমুলে সাহাবা
এটাই কোনো একটা হাদিস এক সনদে বর্ণিত হলেও হাদিসটিকে শক্তিশালী বানিয়ে ফেলে, হাদিসটিকে অত্যন্ত শক্তিশালী বানিয়ে ফেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।